আসসালামু আলাইকুম। আমি আবিদা আমিন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি যাচ্ছি বাবার বাড়ি। সকাল সকাল চলে আসলাম খেজুরের রস নামানোর জন্য। খেজুরের রস আমার শ্বশুর নামাচ্ছে, আমি আর আমার হাজব্যান্ড দেখছি। সাথে আমার বাগানটাও ভিডিও করে নিলাম। আর চারপাশে কুয়াশা অনেক, আবার অনেক ঠান্ডাও। আজকে প্রচুর ঠান্ডা পড়েছে। আমি একটু অসুস্থ, আমার বয়স শুনেই বুঝতে পারছেন। যাদের সাইনাসের সমস্যা আছে তারাই জানে কি অসম্ভব যন্ত্রণা হয়। সবার শীতকাল ভালো লাগে, আমারও ভালো লাগতো, কিন্তু এখন আর ঠান্ডা সহ্য করতে পারি না আমি। চলে আসলাম স্টেশনে। কি ঘন কুয়াশা চারপাশে। স্টেশনে এসে শুনি প্রায় 2.5 ঘন্টা লেট ট্রেন। কি আর করার, অপেক্ষা করছি ট্রেনের জন্য। এখন আর বেশি কুয়াশা নেই, রোদ উঠেছে, অনেক সুন্দর লাগছে চারদিকটা। কিছুক্ষণ আগে কুয়াশার জন্য ভালো করে দেখা যাচ্ছিল না। এটা আমার বাবা। আমার বাবা দাঁড়িয়ে আছে, রোদ পোহাচ্ছে, আর পাশেই আমার ছেলে পানি খাচ্ছে। আপনাদের সবাইকে হাই দিল। বাবাকে বললাম, বাবা একটু হাই দাও তো, তাই হাই দিল। অবশ্যই আমার ছেলেকে দেখে সবাই মাশাআল্লাহ বলবেন। দেখতে দেখতে প্রায় 2.5 ঘন্টা শেষ হলো। ট্রেন আসলো, ট্রেনে উঠলাম। চারপাশে সরিষা ফুল ফুটে আছে, দেখতে দেখতে যাচ্ছি। আমার খুব সরিষা ফুল ভালো লাগে। আমি খুব অসুস্থ ছিলাম, তাই আমার শাশুড়ি আম্মু বারবার কল করছিল, কিছু খেয়ে নিতে বলছিল। ওষুধ খেয়েছি কি না তা জিজ্ঞাসা করছিল। আসলে আমার শাশুড়ি আম্মু খুব ভালো, অন্য কোনো শাশুড়িদের মতো না। আমার অনেকটা খেয়াল রাখে। আমি একটু অসুস্থ হলে পাগল হয়ে যায়, সাথে সাথে ঔষধ নিয়ে হাজির আমার সামনে। কাজ করি বা না করি কোনো আপত্তি নেই। আমি অসুস্থ হলে বেশিরভাগ কাজই আমার শাশুড়ি আম্মু করে। যখন আমি একটু সুস্থ অনুভব করি তখন আমি কাজ করি। আম্মুকে নিয়ে যতই কথা বলি না কেন, শেষ হবে না। আমার ছেলে আর আমি যমুনা সেতু দেখতে দেখতে যাচ্ছি। যমুনা সেতুর ট্রেন লাইন প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। কিছুদিন পর ওই ট্রেন লাইন দিয়ে আমরা যাওয়া আসা করতে পারবো। দেখতে দেখতে চলে আসলাম কাছাকাছি। ঢাকা পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। এইবার মনে হচ্ছিল রাস্তা শেষই হচ্ছে না। চলে আসলাম কমলাপুর রেল স্টেশনে। স্টেশন থেকে রিকশায় উঠলাম। রাস্তাটাও আজকে অনেক জ্যাম ছিল। ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
ছোট ভাই বারবার কল করছিল, বলছিল আপু কোথায় আছো, তাড়াতাড়ি আসো, আমরা বাসার নিচে দাঁড়িয়ে আছি। চলে আসলাম বাবার বাড়িতে। মামা ভাগিনা একসাথে খেলছে। আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।